একজন কৃষক একটি মৃত শুয়োরকে একটি জলশূন্য কুয়োর মধ্যে ফেলে দেয়। কিছুক্ষণ পর 70 থেকে 80টা ইঁদুর সেই গন্ধে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। তাদের জন্য এটা খুব সহজে পাওয়া খাবার ছিল। তারা সবাই মিলে মৃত শুয়োরটাকে খেয়ে ফেলে। কিন্তু আসল খেলা তখন শুরু হয় যখন তারা সেই কুয়ো থেকে বের হতে চায়। তখন তারা বুঝতে পারে তারা আসলে কুয়োর মধ্যে আটকে গেছে। দিন চলে যাচ্ছে, খাবার শেষ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে। মাত্র কয়েকদিনের মধ্যে সেই কুয়োটা একটা জাহান্নামের রূপ নেয়। বেঁচে থাকার জন্য ইঁদুরগুলো একজন আরেকজনকে মারা শুরু করে এবং সহজাতেরই মাংস খাওয়া শুরু করে। আস্তে আস্তে সব শেষ হয়ে যায়। সপ্তাহখানেক পরে সেই কুয়োতে শুধুমাত্র একটি ইঁদুর বেঁচে থাকে, যার চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। তখন সেই কৃষক ফিরে আসে এবং দড়ি ফেলে সেই ইঁদুরটাকে তুলে তার জমিতে ছেড়ে দেয়। আপনি কি ভাবছেন সেই ইঁদুরটার প্রতি কি তার দয়া আসছে? আসলে ইঁদুরটা বদলে গেছে। স্বজাতিকে মেরে খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গেছে। এজন্য সে এখন আর ফসল খায় না, বরং ফসলের জমিতে গিয়ে সে আরেকটা ইঁদুর খুঁজে শিকার করার জন্য। এখানেই হলো আসল খেলা, যাকে বলা হয় ডিভাইড ট্র্যাপ, যেখানে উপরে বসে থাকা লোকজন কোনো যুদ্ধ করে না, কিন্তু তারা এমন পরিবেশ সৃষ্টি করে দেয় যে নিচের লোকজন নিজেদের মধ্যে সংঘর্ষ করে এবং একজন আরেকজনকে শেষ করে দেয়। ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনো বোমা ছিল না, ছিল বিভাজন, একটা অদৃশ্য ফাঁদ যেটা পুরো পৃথিবীর মানুষকে আলাদা আলাদা দলে বিভক্ত করেছে। ভয়ঙ্কর বিষয় হলো বেশিরভাগ মানুষ জানেই না তারা সেই ফাঁদে আটকে আছে। সেই মানুষটাকে সত্যি আপনার শত্রু, যাকে আপনাকে ঘৃণা করতে শেখানো হচ্ছে? প্রশ্ন হলো, এই বিভাজনের খেলায় আসলে সবচেয়ে বেশি লাভবান কে? বিভাজনের এই খেলাটা আসলে কে খেলে? আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন। থ্যাংক ইউ।